একটু গুছিয়ে ফেলবো। এছাড়া ঘুম থেকে ওঠার পর টুকটাক অনেক কাজ তো করা হয়েছে লাগবে। এদিকে আমার ঘরে দুষ্টু পণ্ডিত লিটল লায়ন কি করছে, কি যে দুষ্টুমি করে হয়েছে। আর অন্যগুলো আয়াতের টাকা, আজান আলিফের টাকা থেকে অনেক টাকা ও মাঝে মাঝে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। সুন্দর একটা সকাল, আকাশটা একদম কি সুন্দর নীল হয়ে আছে দেখেন তো। দেখেই মনে হচ্ছে একদম কি যে ঠান্ডা একটা আমেজ, চারিদিকে সবুজ আর সবুজ, আর উপরে সাদা নীল আকাশি সব কিছুর একটা মিশ্রণ, দেখতে অনেক ভালো লাগছে। এরকম একটা সকাল দেখলে কিন্তু যে কারোরই মন ভালো হয়ে যায়। মন ভালো হলে কি হবে, কাজের টেনশন, কাজের তাড়া এগুলো তো থাকবেই। এগুলো কিন্তু সারাদিনের ব্যস্ততার বিশাল একটা অংশ। তো যা হোক, আমি আকাশটা দেখছিলাম একদম ভালো করে, যতটুকু আমার জানালা দিয়ে দেখা যায় আর কি। অন্যদিকে এখন বাচ্চাদের রুমটা একটু গুছিয়ে ফেলবো। এছাড়া ঘুম থেকে ওঠার পর টুকটাক অনেক কাজ তো করা হয়েছে। আমি এতটা ভোরে ঘুম থেকে উঠি যে তখন সকালের আলো কিছুই থাকে না, তখন কিন্তু অন্ধকার থাকে। ফজরের আজানের আগে উঠে যাই মাঝে মাঝে, আবার মাঝে মাঝে ফজরের আজান দিতেই উঠে যাই। যেহেতু মসজিদের পাশেই ঘর, আজানটা কিন্তু খুব বড় আওয়াজ করেই আমাদের কানে আসে। তো এতটা আওয়াজে কিন্তু ঘুম এমনিতেই ভেঙে যায়। মাশাল্লাহ, এটা আমার কাছে অনেক ভালো লাগে, আজানের শব্দটা অনেক বড় করেই শোনা যায়। তো যা হোক, চারপাশটা একটু দেখে নিচ্ছিলাম যতটুকু দেখা যায়। আজকে কিন্তু সকালে ছাদে ওঠা হয়নি, তো জানালা নেটটা টেনে দিতে এসে দেখলাম সুন্দর একটা সকাল। আর এই যে এদিকে শিম গাছটা লকলকিয়ে একদম ছাদ ছুঁয়ে ফেলেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। তো কয়েকদিন পরেই কিন্তু শিমের ফুল আসবে, সুন্দর রঙিন রঙিন ফুল, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। শিম গাছ দেখলেই না আমার কাছে মনে হয় শীতকাল চলে এসেছে। বেগুন গাছ, শিম গাছ এগুলো তো থাকবেই শীতকালে। তো এই তো শিম গাছের পাতাগুলো ধরে ধরে দেখছিলাম, কচি কচি পাতা, দেখতে খুব ভালো লাগছিল। আসলে সবুজ কিন্তু ছুঁয়ে দেখতে খুবই ভালো লাগে, চোখটাও একদম ঠান্ডা হয়ে যায়। তো সবুজ দেখাও ভালো চোখের জন্য। তো আমি ধরে ধরে দেখছিলাম, এখান থেকে মাঝে মাঝে একটা দুইটা পাতা ছিঁড়ে ছিঁড়ে পাখিদেরকেও দেওয়া হয়। পাখিরা কিন্তু শিম পাতা খুব পছন্দ করে। পুঁই শাকের পাতা, শিম পাতা, কেরাকচি শাকের পাতা, তারপর দেখা যায় কি কলমি শাকের পাতা, এসব খেতে কিন্তু ওরা খুবই পছন্দ করে। সব ধরনের পাতা খায় না, কিছু কিছু নির্দিষ্ট পাতা আছে যেগুলো খেতে ওরা খুবই পছন্দ করে। তো আমি গাছটা দেখছিলাম আর অনেক কিছু মনে মনে ভাবছিলাম যে এখান থেকে আমি কোন কাজটা শুরু করব, কোন কাজটা কতক্ষণে শেষ করব। এই তো হালকা একটু রোদের আভা দেখা যাচ্ছে, নারকেল গাছের ছায়া পড়েছে মসজিদের গেটে, মোটামুটি বেলা হয়েছে। আর রোদটা দেখে সকালে ভালোই লাগছিল, বেশ কয়েকদিন টানা বৃষ্টি। তো যা হোক, কিচেনে চলে এসেছি, এখনও কিন্তু আমার হাতের ব্যথা পুরোপুরি সারেনি, অনেকটুকুই রয়ে গিয়েছে। তো এখন এখানে রেডিমেড পরোটা, আর ইদানিং আমার আয়াতের পরীক্ষা চলছে, সেজন্যই কিন্তু এক একটা ভিডিও দেওয়ার পর লম্বা একটা গ্যাপ দেওয়া হচ্ছে। অনাকাঙ্ক্ষিত গ্যাপ এটা মোটেও দিতে চাচ্ছি না। সবসময় ভাবি যে একটা ভিডিও দিয়ে আর একটা ভিডিও রেডি করে ফেললেই, কিন্তু কোনোভাবে এটা টাইমে টেবিলে মিলানো যাচ্ছে না আর কি। তো এদিকে সবজি বাজার অনেকগুলো, এগুলো গুছিয়ে নেব। আর এখানে তাল থেকে তালের বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এগুলো কাঁচি দিয়ে কেটে কেটে রসটা বের করে রাখবো, তাল পিঠা বানাবো। আজকে কাজ অনেক আছে, সবজি বাজার কিন্তু গোছাতেও সময় লাগে। আর এখানে কচুরলতি দেখতে পাচ্ছেন কালো কালো, এগুলো ছুলতে অনেক সময় লাগবে। এদিকে আমার ঘরে দুষ্টু পণ্ডিত লিটল লায়ন কি করছে, কি যে দুষ্টুমি করে যখন আমি ভিডিও করি। অন্যদিকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আজকে সকালে যখন ফজরের আজানের পর পর আমি ঘুম থেকে উঠে গিয়েছি, তখন আমি বাচ্চাদেরকে ডেকে দিলাম। ওরা ঘুমাতে একটু দেরি করে ইদানিং, যেহেতু আজানের সামনে এসএসসি পরীক্ষা আর এখন টেস্ট পরীক্ষা চলছে। তো ওর একটু পড়াশোনাতে একটু সময় লাগছে, রাত করে পড়ে। অন্যদিকে আলিফেরও পুরোদমে পড়া শুরু চলছে, তো ও রাত জেগে একটু পড়ে। এদিকে গরুর মাংসগুলোকে একটু বোনা বোনা করে নিচ্ছি। আজান যেহেতু মুরগির মাংস খায় না, ওর জন্য মুরগির মাংস, সরি গরুর মাংস খায় না, ওর জন্য মুরগির মাংসগুলো ভোনা করে নিচ্ছি। সকালে কি কাণ্ড হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করছি। পাপি দাও, মেজবাইয়ের গায়ের ভূত থেকে বেশি সারা দাও, বেশি সারা দাও মেজবাইয়ের গায়ের ভূত থেকে। এটা ভিডিও করে দেখছি আর বেশি নাই মোদির সাপো মতো কিছু দেখিনি।
বেড়াটা এখন না বেড়াটা ফেলেছি এ আজান আনিস স্যার এই মানুষের মার্কেট মনে করবে মেজরাইকে দাও না মেজরাইয়ের উপর একটা হামলা করো মেজরাইয়ের বেশিটা নিয়ে গেল আয়াত আসতেই আজান ঘুম থেকে উঠে গিয়েছে, আলিফ ঘুম থেকে উঠে গিয়েছে। এখন যখন আজান দেখলো যে আমি ভিডিও করছি, আসলে আমি ওদের চিৎকার শুনে ভিডিও মোবাইলটা হাতে নিয়ে এসেছিলাম, তো তখন ওদের অবস্থা দেখে ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এই অবস্থা দেখে আজান কোনোভাবে মুখ থেকে বেডশিটটা সরাবে না। আর এদিকে আয়াত তো নাছরগন্ধা, কী যে এক চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গিয়েছিল সকালে। ও প্রায় সময় এভাবে করে ভাইদের ঘুম ভাঙিয়ে দেয়, তারপর আর কি ওদেরকে প্যারেশানি করবে, না হলে ওদের কাঁথার নিচে ঢুকে যাবে। তো এইসব দুষ্টুমি আসলে এগুলো অনেক সুন্দর সময়ের স্মৃতি। তো অনেকটুকু সময় চলে গিয়েছে, এখন মোটামুটি কড়া রোদ উঠে গিয়েছে। আমি গোসল করে নিয়েছি, কাপড় ধুয়ে ছাদে নাড়া দিতে আসলাম। আর দেখলাম কিছু ধুন্দুল একটু বড় বড় হয়েছে। এই বীজের ধুন্দুল কিন্তু আমি আগে রোপণ করেছি, আগের ভিডিওতে যারা দেখেছেন তো দেখেছেন, যারা দেখেননি দেখে নিতে পারেন। প্রচুর ধুন্দুল হয়েছে, আমি আমার লাইফে কোনো গাছে এতটা ধুন্দুল হতে দেখিনি। এক একটা ধুন্দুল মনে হয় এক হাতের চাইতেও লম্বা। আমি কোথায় না দিয়েছি বলেন তো, এত জায়গায় বিলি বন্টন করেছি, মানে দিয়ে কুল পাচ্ছিলাম না, দিশেহারা হয়ে গিয়েছিলাম, এই অবস্থা। আর সেম বীজের ধুন্দুল এবার করেছি, বড়াপাকেও দিয়েছি। আর এখানে বাড়িতে অনেকেই আমার কাছ থেকে ধুন্দুলের বীজ নিয়ে ধুন্দুল রোপণ করেছে, কিন্তু আমার ধুন্দুল গাছটা এবার ধরা খেয়ে গিয়েছে। বড় বড় কালো পিঁপড়া আর কি একটা পোকায় যেন খুঁটিয়ে দিয়ে যায়, তারপর ধুন্দুলগুলো বাঁকা হয়ে যায়, ভেতরে পোকা চলে আসে আর বাড়ে না। যা হোক, আমার ঘরে ধুন্দুল কিন্তু আমার জামাই ছাড়া কেউ তেমন একটা খেতে চায় না, তো কিন্তু তারপরও কাউকে দিতে পারছি না, এটা কষ্ট লাগছে আর কি। তো যা হোক, ছাদে একটু হাঁটাহাঁটি করলাম, আসলে হাঁটাহাঁটি করার মতো অবস্থা নেই, রোদের অনেক তেজ। নিচে চলে আসলাম, আর দেখতেই পেয়েছেন মাছ কুটার পরে না আমি আর গোসল করা চাই মাছ কুটার পরে আমি গোসল করতে ঢুকে যাই, অন্য কোনো কাজে হাত দিই না। তারপর গোসল করে এসে বাদবাকি কাজ। তো অন্যদিকে মাছ কুটে এসে আমি ছাদ থেকে কাপড় দিয়ে আসলাম, গোসল করে কাপড় নাড়া দিয়ে এসে এখানে একটু রান্নায় চলে আসলাম। চিংড়ি মাছটা তো দেখেছেন কীভাবে ভুনা করছি। অন্যদিকে গরুর মাংসের তো ভুনাটা সকালে করে নিয়েছি, একটু মুরগির মাংসের ভুনাও ছিল। এদিকে কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে বলে নেই, যারা শুরু থেকে আমার ভিডিওটা দেখছেন ছোট একটা লাইক দিতে ভুলে যাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি ছোট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। আর যারা শুরু থেকে এই ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে আছেন, সবাইকে অনেক ধন্যবাদ। তো এই তো এদিকে একটু বিরিয়ানির মতো করে রান্না করে নিচ্ছি, কারণ আজকে আমার ঘরে কিছু গেস্ট আসবে, না হলে এত বড় পাতিলে কিন্তু রান্না করা হতো না। আমরা তো একবেলারই ভাত খাই, এটাতে প্রায় 2 কেজি চালের ভাত হয়। তো আমার বড় ছেলে আলিফের বন্ধু আসবে কয়েকজন, তো এদিকে ওদের জন্য রান্না করে নিচ্ছি সিম্পলের মধ্যে, যেহেতু আয়াতের পরীক্ষা চলছে এখন, আমি আসলে সময় পাচ্ছি না। অন্যদিকে বাচ্চাদের ক্ষুধা লেগে গিয়েছে, কারণ আমরা অনেক ভোরে ভোরে নাস্তা খাই, রাতেও ভাত খাওয়া হয় না, হালকা নাস্তা খেয়ে ঘুমিয়ে পড়েছিল। তো এদিকে ওদেরকে কোরোয়ের গুঁড়ি দিয়ে যে নাড়ুটা করা হয় সে নাড়ুটা করে দিচ্ছে, এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো আয়া তো বলে এটা হচ্ছে বালি পিঠা, তো এরকম। তো এইদিকে এটা বানিয়ে নিচ্ছি, এটা আসলে খুব শর্টকাটভাবে বানানো যায়। সিদ্ধ চাল ভিজতে দিয়ে রাখতে হবে কিছুক্ষণ সময়, তারপর সেই চালগুলোকে কড়ই ভেজে নিয়েছি, একটু লবণ দিয়ে মেখে পানি ঝরিয়ে তারপর কড়ই ভেজে নিয়েছি। সেই কড়ইগুলোকে গুঁড়া করে জারে রেখে দিলে একদম কয়েক মাস ধরে ব্যবহার করা যায়। তো অন্যদিকে রুমের মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে গিয়েছে, এসে দেখছি যে আয়াত তার জমানো টাকা বের করেছে ব্যাংকে থেকে, এখন আজানেরগুলো বের করবে, 2 ভাইয়ের জমানো টাকা বের করে নিচ্ছে। কেন নিচ্ছে বলেন তো, কেন নিচ্ছে জমানো টাকা বের করে, আর এই টাকা দিয়ে কি হবে, সব কিছু আমি ইনশাল্লাহ খুব দ্রুতই কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আসলে এখানে এখন যেটা কার্টুন আঁকা ব্যাংক, সেই ব্যাংকে আজান আর আলিফ দুইজনে মিলিত টাকা রাখা হয়েছে, আর অন্যগুলো আয়াতের টাকা।
আজান আলিফের টাকা থেকে অনেক টাকা ও মাঝে মাঝে আমার জন্য এটা ওটা কিনে এনে বাচ্চারা খরচ করে ফেলে। আয়াতের টাকা খরচ করতে দিই না, সেজন্য আয়াতের টাকাগুলো আলাদা করে জমানো হয়। তো সবগুলো একসাথে করা হবে, এখন গণনা করা হবে। আর আয়াত বলছিল এগুলো সব আমার, তো দুষ্টুমি করছিল। আর আমার হাতে মোবাইল মানে ওর বাজরামো শুরু। তো ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ধারণ করে নিলাম। এদিকে আবার মুরগি মাংস একটু আলু দিয়ে আমি কষা করে নিচ্ছি, কারণ ওরা বিরিয়ানি দিয়ে খাবে। আর অন্যদিকে আমি চিংড়ি মাছটাও বোনা করে নিয়েছি, ডিম সিদ্ধ করবো। আর গরুর মাংসের কালা বোনাটা তো আছেই, আচার, লেবু, তারপর একটু সালাদ, এগুলো দিয়েই আজকে দুপুরে ওদেরকে ভাত দিয়ে দিব সিম্পলের মধ্যে। তো এখন এগুলো সব রান্না একে একে করে নিচ্ছি। আসলে রান্নাটা তেমন একটা ঝামেলা না, এছাড়া ঘরের বাদবাকি অনেক কাজ থাকে। আর বিশেষ করে আয়াতকে আমি পড়াই আর আজানকে পড়াই আলিফ। আমার ঘরে কখনো টিচার দিয়ে পড়ানো হয় না। আমার আলিফকেও আলহামদুলিল্লাহ আমার ঘরে কোনো টিচার এসে পড়ায়নি, আজানকেও সেম। আজানের পড়াশোনা ক্লাস 4 পর্যন্ত আমি পড়িয়েছি, প্লে থেকে ক্লাস 4 পর্যন্ত আমার হাতেই পড়েছে, আর কোনো টিচার দেওয়া হয়নি। আর অন্যদিকে 4-এর পর থেকে, মানে 4-এর শেষের দিক থেকে যে আলিফ পড়ানো শুরু করেছে আজানকে, আলহামদুলিল্লাহ এখন আজান ক্লাস 10-এ, সামনে এসএসসি দিবে, এখনও পর্যন্ত আলিফই পড়িয়ে যাচ্ছে। তো সব সময় চেষ্টা করি নিজেরা কিছুটা সেরে নেওয়ার জন্য, নিজেরা করতে পারলে ভালো, আসলে বাহিরে না দিয়ে। তো এইসব আর কি, যারা বুঝেছেন, আমি আমার মতো করে বললাম। এদিকে তালের ডোটা রেডি করে ফেলছি। এটা হচ্ছে ভাত খাওয়ার পরপরই তালের ডোটা রেডি করে রেখে এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। তারপর আমরা শুবো একটু। আসলে এখন দেখা যাচ্ছে কি অনেক টায়ার্ড লাগছে, এত বড় ওঠা হয়েছে। রাতেও খুব একটা ভালো করে ঘুম হয় না, 1-1:30টার পর থেকে ঘুম যেন কোথায় উড়াল মারে। তো এখন এদিকে এই ডোটা রেডি করে রেখে দিব ঢেকে, তারপর বিকালে পিঠাটা বানিয়ে নিব। আমার ঘরে মেহমানরা এখনও আছে, ওরা উপরের রুমে সবাই আছে আর কি, একদম সবাই অনেক মজা করছিল। তো আমি এখানে নিচেগুলো করে নিচ্ছি। বিকালবেলা ওরা একটু হালদা নদীর পাড়ে ঘুরতে গিয়েছিল বাচ্চারা, ওরা অনেক কিছু ভিডিওতে ধারণ করেছে। তো আমি তো এত কিছু শেয়ার করতে পারছি না, আমি অন্যদিকে কিন্তু পিঠা বানাতে রান্নাঘরে ব্যস্ত। তো যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখছেন, আর বা যারা শুরু থেকে আমার ভিডিওটা দেখছেন নতুন, সাবস্ক্রাইব করতে ভুলে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু আপনাদের মনকে ছুঁয়ে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন, বেল বাটন বাজিয়ে দিতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো রেসিপি বা ব্লগ ভিডিও শেয়ার করলে আপনাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে, অবসর সময় দেখে নিতে পারবেন। আমার চ্যানেলের শুরুর দিকে অসংখ্য রেসিপির ভিডিও দেওয়া আছে, পিঠা, পুলি, মেজবানি রান্না, তারপর বিভিন্ন ধরনের চট্টগ্রামের ঐতিহ্যবাহী রান্না, অনেক কিছু রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তো এদিকে আমি তাল পিঠাটা চুলায় বসিয়ে দিচ্ছি। এখন একে একে ধাপে ধাপে পিঠাগুলো বসিয়ে দিব আর নামাবো, খুব দ্রুত হয়ে যাবে। যদি বা আমার ঘরে সিলিন্ডারের গ্যাস, যদি ডাইরেক্ট লাইনের গ্যাস থাকে তো রান্নাবান্না আরও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু টেকনিক খাটিয়ে 2বার করে একসাথেই দিয়ে দিলাম, দ্রুত হয়ে যাবে। এই তো একদম ফোম পিঠা হয়েছে, মাশাআল্লাহ এতটা ফুলেছে, বাটির বাহিরে চুপসে পিঠাগুলো পড়ে গিয়েছে। তো এদিকে এখন আমি পিঠাগুলো একে একে ছাড়িয়ে নিব। আর আয়াত তাল পিঠা এতটা পছন্দ করে, ও ঠান্ডা হওয়ার সময়টাই দিচ্ছিল না, তো মোটামুটি কুসুম গরম ছিল, এই সময় আমি এগুলো নিচ্ছি। তো অনেকক্ষণ আপনাদের সাথে বকর করলাম। আমার ভিডিওতে ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে বা ভালো মন্দ কিছু লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো রেসিপি বা নতুন কিছু দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের মনের মতো করে আমার ভিডিও সাজাতে। এতক্ষণ সময় ধরে আমার ভিডিওতে আমার সাথে থাকার জন্য, আমার আজাইরা বকর হজম করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।